একটি ন্যাপকিন পেপার কত দাম হতে পারে? 2 টাকা, 5 টাকা? আর তা যদি হয় 2 যুগ আগের, তা কে কিনবে পকেটের পয়সা খরচ করে? কিন্তু যদি শোনেন 2 যুগ আগের এই ন্যাপকিন পেপারটি বিক্রি হয়েছে 11 কোটি টাকায়, তাহলে হ্যাঁ, তাই হয়েছে। 11 কোটি টাকায় বিক্রি হয়েছে মেসির প্রথম চুক্তির সেই ন্যাপকিন পেপারটি। মেসির প্রথম চুক্তির সেই ন্যাপকিন নিলামের খবর জানাচ্ছেন মানিক মাহমুদ। দ্য মোস্ট ফেমাস ন্যাপকিন। মাত্র 13 বছর বয়সে ফুটবল জাদুকর লিওনেল মেসির বার্সায় যুক্ত হওয়ার গল্পেই একটি সাধারণ ন্যাপকিন হয়ে উঠেছে অসাধারণ ও বিশ্বের সবচেয়ে দামি। 2000 সালে বার্সেলোনার ট্রায়ালে সবাইকে চমকে দিয়েছিলেন মেসি। তার প্রতিভায় মুগ্ধ হয় কাতালান ক্লাবটি। আর্জেন্টাইন ফরওয়ার্ডকে যেন অন্য কোনো ক্লাব নিতে না পারে, সেজন্য দ্রুতই মেসিকে চুক্তিবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাছাড়া মেসির বাবা হোর্হে মেসিও তার ছেলেকে আর্জেন্টিনা ফিরে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। হোর্হেকে আশ্বস্ত করতে ওই বছর 14 ডিসেম্বর বার্সেলোনা টেনিস ক্লাবে মেসির সাথে চুক্তির জন্য একজন ওয়েটারের কাছে কাগজ চেয়েছিলেন বার্সার ক্রীড়া পরিচালক রেক্সার্স। কিন্তু সেই ওয়েটার কাগজের বদলে তাকে একটি সাদা ন্যাপকিন পেপার দেন। তাড়াহুড়ো করে সেই ন্যাপকিন পেপারের ওপরেই চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেখানে গ্যাগিওলি, মিনগেলা ও রেক্সার্সের সই আছে। গত ফেব্রুয়ারিতে ন্যাপকিন পেপারটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিল ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বন হামস। ধারণা করা হয়েছিল নিলামে দাম $6,35,000 পর্যন্ত উঠতে পারে। কিন্তু মেসি বার্সা সম্পর্ক শুরুর সেই ঐতিহাসিক দলিলের দাম প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। ন্যাপকিনটি বিক্রি হয় $9,65,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11,29,00,000 টাকা। নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল $3,00,000। বার্সার হয়ে এমন কোনো শিরোপা নেই যা জেতেননি ফুটবল বিস্ময় লিও মেসি। তার কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু ক্যাম্প নুর ক্লাবটি থেকেই। বার্সার জার্সিতে 4 বার চ্যাম্পিয়ন্স লিগ ও 10 বার স্প্যানিশ লা লিগা জয়ের পর 2021 সালে মেসি যোগ দেন পিএসজিতে। গত বছর ফরাসি ক্লাবটি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন দ্য লেজেন্ডারি স্টার লিও মেসি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।